নমস্কার কৃষক চাষী বন্ধুরা, কৃষি এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকে আবার চলে আসলাম বেগুন চাষের ভিডিও নিয়ে। কয়েকদিন থেকেই রোয়া ক্ষেতের ভিডিও দেওয়া হচ্ছিল। তো যারা যারা বেগুন লাগাবেন এই সময় তাদের জন্য এবং যারা লাগাতে যাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে। তার সাথে ভিডিওটা যদি দেখার পরে ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। তো যারা যারা বেগুন লাগাবেন, যেহেতু প্রায় ভাদ্র মাসের কাছাকাছি চলে আসলো, এই সময় যাদের যাদের চারা হয়ে গিয়েছে তারা খুব তাড়াহুড়ো আমাদের লাগিয়ে দেন। এর আগের ভিডিওতেও বলেছিলাম। এই যে আমার চারা কিন্তু প্রায় কমপ্লিট। এই দেখুন, এই যে চারা প্রায় রেডির দিকে, অলরেডি 2 পাতা 3 পাতা করে হয়ে গিয়েছে। তো আমাদের দিকে ওয়েদারটা খুব খারাপ যাচ্ছে, যে কারণে দিনের বেলা তো ঢেকে রেখেছি, কারণ যে কোনো সময় বৃষ্টি নেমে পড়বে। তো যারা যারা বেগুন এই সময় যাদের চারা রেডি হয়ে গিয়েছে বা চারা ফেলছেন তাদেরকে বলি যে যেহেতু বৃষ্টি রাত্রেবেলা প্রতিদিনই বৃষ্টি হচ্ছে হালকা হালকা, তো গতকালকে থেকে একটু ভারী বৃষ্টি হওয়া শুরু হয়েছে। আর দিনের বেলা কিন্তু প্রচণ্ড রোদ্দুর যাচ্ছে। আজকে যদিও আকাশটা একটু খারাপ, তো এই জন্য কিন্তু চারাতে বিশেষ করে শুকনা ধসা, গোড় ধসা বা জলজনিত ধসা লাগবেই। যাদের বেডে জল পেয়ে যাবে জলজনিত ধসা লাগতে পারে। যারা এই যে আমাদের মতো এরকম বেডটাকে বেশি পরিমাণ ঢেকে রাখবে তাদের কিন্তু শুকনো ধসা লাগার একটা ভয় আছে। এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই চারাতে সাপ পাউডার লিটারে 1 গ্রাম করে সাপ পাউডার দিয়ে একটা স্প্রে করে দিন, আর নয়তো ট্যাঙ্কিতে 10 গ্রাম করে স্প্রিন দিয়ে স্প্রে করে দিন। চারা একদম নিশ্চিন্তে থাকবে। পরিস্থিতি ওয়েদার ভালো দেখে চারাকে মূল জমিতে নিয়ে রোপণ করবেন। যারা একটু লেটে লাগাবেন, ভাদ্র মাসের শেষের দিকে লাগাবেন, তারা এই সময় জমির পরিচর্যা করে নিন। কি জমির পরিচর্যা করবেন? যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, জমিতে একটু একটু জল বাসবে। এই সময় চুন, বাজারে যেটা নর্মাল চুন কিনতে পাওয়া যায়, সেই চুন বিঘাতে অন্তপক্ষে 20 কেজি হারে ছিটিয়ে দিন। জলে সেটা গলে যাবে, তারপরে একটা চাষ দিয়ে রেখে দিন। 1 মাস রেখে দিন। জমিতে যত রকম সমস্যা আছে সব চলে যাবে। তার সাথে বেগুন চাষের ক্ষেত্রে এই কারণেই চুন দিতে বলি, কারণ বেগুনে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের দরকার হয়। আর এই চুন হলো ক্যালসিয়াম কার্বনেট। এখান থেকে কিন্তু মাটিতে ক্যালসিয়াম যোগ হয়ে যাবে। এই ক্যালসিয়াম গাছ আবার টেনে নিয়ে নেবে। তো চুন কিন্তু অবশ্যই আপনাদের বেগুনের জমিতে দিতে হবে। বিঘাতে অন্তপক্ষে 20 কেজি হারে আপনারা চুন জমিতে এই সময় ছিটিয়ে একটা চাষ দিয়ে রেখে দেন। 15 দিন 20 দিন 1 মাস থেকে যাক, তারপরে মূল চারাটা রোপণ করুন। অনেক দিকে সুবিধা পাবেন। প্রথমত চারা খুব সুন্দর চেহারা নেবে, চারাতে ঢলে পড়া রোগ আসবে না, সাইড মরা যেটা উইল্টের সমস্যা সেই রোগটা আসবে না, জমির উর্বরতা শক্তি কিছুটা বাড়বে, জমিতে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে। চুনের প্রচুর ফায়দা যদি আমরা সঠিক পরিমাণে সঠিক মাত্রায় দিতে পারি। তো 1 বিঘা বেগুন চাষের ক্ষেত্রে 1 বিঘা জমির ক্ষেত্রে আপনাদেরকে রিকমেন্ড করব 20 থেকে 25 কেজি নর্মাল চুন আপনারা নিশ্চিন্তে দিতে পারেন, কোনো সমস্যা নেই। 20 কেজি ইজ দ্য বেস্ট। এই 20 কেজি হারে আপনারা যদি চুন দেন, বেগুন কিন্তু খুব সুন্দর ফলন হবে। আর যারা যারা অলরেডি চারা করে ফেলেছেন প্রত্যেকেই মেসেজ করছেন আমাকে যে দাদা কী মাপে লাগাবো। বিশেষ করে যারা আমার কাছ থেকে বীজ নিয়েছেন তাদেরকে বলি যে কী মাপে লাগাবেন। যদি আপনার জমি একটু ভালো কোয়ালিটির দোআঁশ বা এঁটেল দোআঁশ মাটি হয় সেক্ষেত্রে 2 হাত বাই 2 হাত দিবেন, এবং একটু যদি নিম্নমানের জমি হয় সেক্ষেত্রে 2 হাত বাই 2.25 হাত দিবেন। গাছ থেকে গাছ দিবেন 2.25 হাত, লাইন টু লাইন দিবেন 2 হাত। আর যাদের একটু ভালো মাটি তারা গাছ থেকে গাছ 2 হাত, লাইন থেকে লাইন 2 হাত। এই মাপে চারা লাগিয়ে দেন। গাছ দেখবেন একদম সুন্দরভাবে বেড়ে উঠবে। এক গাছের সাথে এক গাছ লেগে যাবে, কোনো রকম খুঁটি দিতে হবে না, এবং ফলও প্রচুর পরিমাণে পাবেন। তো যারা যারা বেগুন চাষের জন্য আগ্রহী এরকমভাবে পরিচর্যা করুন। আর আমার কাছ থেকে যারা যারা বীজ নিয়েছেন তারা অবশ্যই চ্যানেলটা সবসময় ফলো করবেন, কারণ এখানে পাই টু পাই সমস্ত পরিচর্যা দিয়ে দেওয়া হবে। আমি একটু চারাটা লেটে ফেলেছি, কারণ আমার জমিগুলো তুলনামূলক নিচু, সেগুলোতে আমি একটু লেটে করবো, অর্থাৎ ভাদ্র মাসের শেষের দিকে গিয়ে লাগিয়ে দেবো। আর যেটা কথা সেটা হলো, যারা কেউ যদি এই সময় বীজ নিতে চান, বেশি আর বীজ নেই, অল্প কিছু বীজ আছে, অল্প কয়েকজনকেই দিতে পারবো। যদি কারো বীজ এখনও প্রয়োজন হয় নিতে পারেন, এখনও বীজ ফেলানোর সময় আছে। কারণ আশ্বিন মাসের 15 তারিখ অবধি আপনারা নিশ্চিন্তে মূল জমিতে চারা রোপণ করতে পারেন। 1 মাস আগে বীজ ফেললেই যথেষ্ট। একটু পাতলা করে ফেললে চারা খুব সুন্দরভাবে উঠে যাবে, সেটা লাগাতে পারবেন। তো আজকের মতো এই বেগুনের ভিডিও বেশি বড় করছি না। যাদের যাদের যেরকম অবস্থায় আছে তড়িঘড়ির মতো প্রস্তুতি নিয়ে নেন। যেই পজিশনে আছেন সেখান থেকে প্রস্তুতি নিয়ে নেন। বেগুন চাষ একটা বিশাল লাভজনক চাষ। আর এবছর যেহেতু ওয়েদার খুব উল্টাপাল্টা চলছে, তো যাদের জমি ভালো হবে তারা কিন্তু প্রচুর পরিমাণ পয়সা পাবে। গত বছর আমরা বেগুনে প্রচুর পরিমাণ পয়সা পেয়েছি, আমাদের দিকে সব কিছুই পেয়েছে। তো এবছরও কিন্তু একটা চান্স আছে বেগুনে প্রচুর পরিমাণে পয়সা পাওয়ার। তো আজকের মতো ভিডিওটা বেশি বড় করবো না, তার সাথে
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে। সেই অবধি আপনারা সকলেই ভালো থাকবেন। টাটা।